নমস্কার বন্ধুরা, মিনিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। আজ আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি ধাবা স্টাইল চিকেন। চলো রেসিপিটা আমি কিভাবে করি এসো দেখে নেওয়া যাক। এখানে আমি 750 গ্রামের মতো চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নুন ছড়িয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, গার্লিক পাউডার, জিঞ্জার পাউডার, রেড চিলি পাউডার আর দিলাম সামান্য টক দই। সমস্ত শুকনো মশলা আর দই দিয়ে চিকেন ভালো করে মাখিয়ে নেওয়ার পর 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। অপর দিকে একটা ফ্রাই প্যানে তেল গরম করে সাদা জিরে, 2টো তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে ভাজা ভাজা করে নিলাম। সঙ্গে দিলাম একটা বড় এলাচ আর কিছুটা মরিচ। মশলা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পরে দিলাম টমেটো কুচি। সমস্ত পেঁয়াজ কুচি টমেটো কুচি লাল করে ভাজতে থাকলাম। পেঁয়াজ টমেটো কুচি প্রায় আধ ভাজা হয়ে এসেছে, কাঁচা পেঁয়াজের গন্ধ আর নেই। এবার আমি চিকেনগুলো মেশাতে থাকলাম। চিকেন, সমস্ত মশলা, পেঁয়াজ টমেটো কুচি এগুলো দিয়ে আমি ভালো করে চিকেনটা এবার কষছি। সমানে নাড়া দেব যাতে কোনোভাবে নিচে লেগে না যায়। আমি একটু ঢাকা দিয়ে কষছি, কিছুটা বাদে বাদে ঢাকা দিচ্ছি, আবার একটু করে চিকেনটা কষে নিচ্ছি। এখানে আমি আলাদাভাবে কোনো জল দিলাম না, চিকেন থেকে জল বেরোতে শুরু করছে। আমি 10 মিনিটের জন্য ঢাকাটা বন্ধ করে দিলাম। 10 মিনিট বাদে ঢাকা খুলে দেখলাম চিকেন বেশ ভালো রকমভাবেই ভাজা ভাজা হয়ে এসেছে, সেদ্ধ হয়ে এসেছে আর বেশ লাল রং ধরে নিয়েছে। দেখো চিকেন থেকে একেবারেই তেল ছেড়ে দিয়েছে। যদি জল কাটতো তাহলে কিন্তু আমার ধাবা চিকেন একেবারেই হতো না। আমার ধাবা চিকেন কিন্তু একেবারে রেডি। রেসিপিটা তোমরা গরম নান, বাটার নান বা পোলাও যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারো।